গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। তো আজকে শনিবার, প্রতিদিনই তো গ্যাস পরিষ্কার করতে হয়, কিন্তু আজকে শনিবার বলে একদম সব কিছুই পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা। আমাদের বৃহস্পতিবার আর শনিবারে নিরামিষ খাওয়া দাওয়া হয়। আমরা মানি না, কিন্তু বাড়িতে যেহেতু বাবা মা নিরামিষ খান বলে বাড়িতে থাকলে নিরামিষই খাই, কিন্তু বাইরে আমরা নিরামিষ খাই না। বাইরে কোথাও গেলে আঁশ খেতে পারি আর কি। বাবা মা বলেছে এখন থেকে অত মানতে হবে না, তো বাড়িতে থাকলে তখনই মানি, নাহলে এমনিতে মানি না। আর তোমরা সবাই কি করছো সকালবেলাটা বলো? প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে বিকেলের দিকে, কিন্তু সকাল হতেই রোদ বেরোতেই আবার প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে। বলো, চলো এবার বাসন মাজতে আছে, বাসনটা মেজে ফেলি, তাহলে আমার বাসি কাজ কমপ্লিট। তারপরে কাপড়টা ছেড়ে নেবো, তারপরে গিয়ে রান্না বসাবো। কি রান্না হয় এখন দেখি, মা কি তরকারি কাটে। রান্নাঘরে চলে এসেছি, এখন মাজা বাসনগুলো উপর দিয়ে নেব আর ভাতের হাঁড়িটা বসাই। চালটা দিয়ে দিই, জলটা গরম হয়ে গেছে। এখন ভাত আর ডালটা করে নিই, তারপরে তরকারি এখন কি হবে জানি না। তোমাদের দাদাভাই তরকারি খেতে চাইছে না, বলছে সেদ্ধ সেদ্ধ খাবো। তো এখন মা কি তরকারি কাটছে না সেদ্ধরই কিছু কাটছে জানি না। আর এদিকে কলে জল চলে এসেছে, কলে জল ভরতে হবে। 1 ঘন্টা কলে জল দেয়, তো আমরা আধ ঘন্টা নিয়ে, পাশের বাড়ি যে কাকিমারা আছে ওরা আধ ঘন্টা নেয়। তো ওরা এখন নিচ্ছে, ওদের নেওয়া হয়ে গেলে আমি নেব। তারপরে যা হবে রান্না বান্না তারপরেই করব। এখন করতে গেলে আবার জলটা চলে যাবে, জলটা আবার পাবো না। দেখো ডাল বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। চলো এবার বাইরে যাই, জল নেওয়ার জন্য ডাকছে। আজকে কুয়ো থেকে টেনে কাপড় জামা ধুতে হচ্ছে না, কলের জলেই ধোয়া হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে ধুয়ে ফেলছি। আজকে জলের প্রেশার আছে। আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, মেয়ে দুটোর স্নানও হয়ে গেছে। ছোটো মেয়েকে স্নান করিয়ে নিয়েছি, আর বড় মেয়ে তো নিজে নিজেই করে নিয়েছে, বাথরুমে জল দিয়ে দিয়েছিলাম। আর এরকম মুখে কি মেখেছে, ভূত ছিঁড়েছে, দেখেছে? আর এই দেখো আমার ছোট কন্যা বসে আছে, ভদ্র মেয়ে। আর এই যে বালতিতে জামা কাপড় ছাদে মেলতে যাব, ছাদে মেলে এসে তারপরে রান্নার যা বাকি আছে বাকিটুকু করব। ছাদে না উঠতে ইচ্ছে করে না জানো তো, কিন্তু আমাদের নিচে না একদম জায়গা নেই জামা কাপড় মেলার। নিচে যদি জায়গা থাকতো আমি এই গরমে আর ছাদে উঠতাম না। সব মেলে নিয়েছি, এবার নিচে যাই, এবার রান্নাটা কমপ্লিট করি। দেখি মা কি তরকারি কেটে রেখেছে, তারপরে ঝাঁট দেওয়া আছে, ঘর পোছা আছে। এই দেখো ডালটা ছুঁকে নিচ্ছি, আজকে শনিবার বলে বিউলির ডাল করছি। তো ডালটা কুকারে সেদ্ধ করে নিয়েছি, এখন এটা ডালটাকে ছুঁকে নেব। এই দেখো ডালটা। আর আমার রান্না সব হয়ে গেছে। করেছি আম চাটনি, বেগুন ভাজা আর পোস্ত, শুধু আলু পোস্ত করেছি। ঝিঙে ছিল, কিন্তু কালকে যেহেতু ঝিঙে আলুর তরকারি হয়েছে, তো আজকে বলছে যে আর ঝিঙে খাবো না, আলু পোস্ত করে নিয়েছি। এই দেখো, আর ঝিঙে দিলে না আমার মেয়ে খেতে চায় না জানো তো, দুটো মেয়েই খেতে চায় না, তাই শুধুই আলু পোস্ত করে নিয়েছি। বেগুন ভাজা, চাটনি আর ওই যে ডাল, ব্যাস সিম্পল রান্না। আর এটা করব অল্প একটু, এরকম খেরো ছিল, এটা ভেজে দেব। ঝাড় দিতে চলে এসেছি, ঝাড় দেওয়া হলে ঘর পুছে নেবো, তারপরে স্নান করে নেবো, দিয়ে ঠাকুর প্রণাম করে এসে সবাইকে খেতে দেবো, কেন অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। এখন প্রায় 12:30 মতো বাজে, আমার এখনও 1 ঘন্টা লাগবে কাজগুলো কমপ্লিট করতে। এই দেখো খেতে দিয়ে দিয়েছি। মেয়ে দুটো নিরামিষ খাবার খেতে চাইছে না, বলছে মাছ নাহলে ডিম কিছু একটা দাও। তো ওর বাবা আমাদের চারজনের জন্য 4টে ডিম সেদ্ধ করে নিয়েছে। তাই দেখো মা আর বাবা নিরামিষ খায় বললাম না, তাই মাকে আলাদাভাবে দিয়েছি, নাহলে মেয়েগুলো আবার ঠিকিয়ে দেবে। তোমাদের সব খাওয়া দাওয়া হলো বন্ধুরা? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ঘড়িতে প্রায় কটা বাজে গো? 3টে। 3টে বাজতে যাচ্ছে। অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে যেত, কিন্তু মেয়ে দুটো একদম খেতে চাইছিল না, তাই খেতে দেরি হয়ে গেল। আর এই দেখো নারকেল খাচ্ছি এখন ভাত খাওয়ার পরে।
তোমাদের দাদাভাই নারকেল কিনে নিয়ে এসছে, সেটা এখন বসে বসে খাচ্ছি। আর সবাই খাচ্ছি, মেয়ে দুটোও খাচ্ছে, আমাদের দাদাও খাচ্ছে, আমিও খাচ্ছি, এদিকে মাও খাচ্ছে, সবাই খাচ্ছে। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। ছাদে যাব, ছাদে কাপড় তুলতে হবে, পরে তোমাদের সামনে আসছি। কালকে বন্ধুরা তোমাদের সাথে সেই দুপুরে লাস্ট কথা হয়েছে, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। সেটা কি কারণে পারিনি সেটা তোমাদের পরের ব্লগে বলবো। তো তার জন্য ক্ষমা চাইছি। এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। আমি পরের দিন আমার নিজের বাসি কাজকর্ম সারতে সারতে তোমাদের সাথে ভিডিওটা শেষ করতে এসেছি। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমার ভিডিওটা দেখে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে শেয়ার করো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। ঠিক আছে, চলো কাজকর্ম সারা হলে কাপড় ছেড়ে নিয়ে নতুন করে আবার ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ।